নমস্কার বন্ধুরা, আমার ব্যাংকিং সলিউশন এসবিআই চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাই। তো বন্ধুরা, লাস্ট ভিডিওর মধ্যে আমি বলেছিলাম যে নেক্সট ভিডিও ভিডিও 3টে গভর্নমেন্ট স্কিম সম্বন্ধে আলোচনা করব, যেটা আপনারা হয়তো আপনাদের অনেকেরই করা আছে হয়তো, কিন্তু আপনারা এর বেনিফিট জানেন না, বা আপনারা ভাবেন শুধু শুধু টাকা কাটছে। অটোমেটিক কোনো কিছু টাকা কাটে না। তো ভিডিও মনোযোগ সহকারে দেখুন, দেখলেই বুঝতে পারবেন যে আপনাদের সেই টাকা জলে যাচ্ছে না, বা সেই টাকা আপনাদের কাজেই লাগছে। তো চলুন, এই স্কিমে আমি 4টে পয়েন্ট করে নিয়েছি। কি কি পয়েন্ট আপনাদের পয়েন্টগুলো বলে শোনাই। তো 1 নম্বর হচ্ছে এই স্কিম কত বছর বয়স পর্যন্ত অ্যাপ্লাই করতে পারবেন। 2 নম্বর পয়েন্ট হচ্ছে এই স্কিমে আবেদন কিভাবে করবেন। এবং 3 নম্বর হচ্ছে এই স্কিমে প্রিমিয়াম কত টাকা। আর 4 নম্বর হচ্ছে এই স্কিমের বেনিফিট কী আছে বা কত টাকা। তো বন্ধুরা, চলুন, আপনাদের প্রথম যে পয়েন্ট হচ্ছে এই স্কিমের আবেদনের বয়স। তো এই স্কিমে আপনি আবেদন করতে পারবেন 18 বছর বয়স থেকে 70 বছর বয়স পর্যন্ত। তো 2 নম্বর হচ্ছে এই স্কিম আবেদন কিভাবে করবেন। তো চলুন 2 নম্বর পয়েন্টে যাওয়া যাক। তো 2 নম্বর পয়েন্ট হচ্ছে আপনার এই স্কিম হচ্ছে পিএমএসবিওয়াই স্কিম, ঠিক আছে, প্রধানমন্ত্রী সুরক্ষা বিমা যোজনা স্কিম। তো এই স্কিমে আপনি যখন অ্যাপ্লাই করবেন তখন আপনাকে ব্যাংক ঠিক এরম একটা ফর্ম দেবে, যে ফর্মের মধ্যে একদম উপরে দেখুন সেভিংস ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার। তো এখানে আপনারা আপনাদের সেভিংস ব্যাংকের যে অ্যাকাউন্ট, মানে আপনাদের যে সেভিংস অ্যাকাউন্ট নাম্বার আছে সেই অ্যাকাউন্ট নাম্বারটা এখানে বসাবেন। কেন বসাবেন আমি পরে ডিটেলসে বলছি। আচ্ছা, বাঁদিকে দেখুন 1 নম্বর পয়েন্ট হচ্ছে নেম ইন ফুল, মানে আপনার যে নাম আছে অ্যাকাউন্টে সেই অ্যাকাউন্টের নামটা এখানে দিয়ে দেবেন, ক্যাপিটালেই দিয়ে দেবেন, বুঝতে সুবিধা হবে। 2 নম্বর পয়েন্ট হচ্ছে অ্যাড্রেস। আপনার যে ঠিকানা আছে সেই ঠিকানাটা, পুরো ঠিকানাটা এখানে লিখে দেবেন, ভিলেজ, পোস্ট, পিএস, ডিস্ট্রিক্ট এরম করে, ঠিক আছে। এখানে আমি দেখুন এক্সাম্পল হিসাবে করে নিয়েছি ভিলেজ বনগাঁ, পোস্ট অফিস বনগাঁ, পিএস বনগাঁ, ডিস্ট্রিক্ট নর্থ 24 পরগনা। আচ্ছা, 3 নম্বর পয়েন্টে আসুন। 3 নম্বর পয়েন্ট হচ্ছে ডেট অফ বার্থ, মানে আপনার জন্ম তারিখটা এখানে দিয়ে দেবেন। 4 নম্বর পয়েন্ট হচ্ছে ইমেল আইডি। ইমেল আইডি আপনার যদি থাকে দিয়ে দেবেন, না থাকলে না দেবেন, কোনো সমস্যা নেই। আচ্ছা, এদিকে 9 নম্বর পয়েন্ট ইম্পর্টেন্ট নয় সেরম, হ্যাঁ, 9 নম্বর পয়েন্ট নিয়ে আমি লাস্টে বলছি ডিটেলসটা, ঠিক আছে। আর এদিকে আসুন 5 নম্বর পয়েন্ট। 5 নম্বর পয়েন্ট হচ্ছে মোবাইল নাম্বার। এখানে আপনার মোবাইল নাম্বারটা দিয়ে দেবেন। নিচেই 6 নম্বরে দেখুন আধার নাম্বার ইফ অ্যাভেলেবেল দেওয়া আছে, তবু আপনাদের আধার সবাইকারেরই আছে, আধার নাম্বারটা এখানে বসিয়ে দেবেন। আচ্ছা, 7 নম্বর পয়েন্ট হচ্ছে আপনার ডিসেবিলিটি, মানে আপনি কোনো শারীরিক প্রতিবন্ধী আছেন কি না। যদি না থাকেন নো করবেন, যদি ইয়েস করেন, যদি থাকে তাহলে ইয়েস করে মানে আপনার কেমন ধরনের প্রতিবন্ধী সেটা মেনশন করে দেবেন। ধরুন না, কারোর হাতের প্রবলেম, কারো পায়ে প্রবলেম, হ্যাঁ, সেরকম যেমন প্রতিবন্ধী থাকবেন সেরকম লিখে দেবেন এখানে, সেইভাবে লিখে দেবেন, ঠিক আছে। আচ্ছা, এবার দেখুন 8 নম্বর পয়েন্ট। 8 নম্বর পয়েন্ট হচ্ছে খুব ইম্পর্টেন্ট পয়েন্ট, নেম অ্যান্ড অ্যাড্রেস অফ নমিনি। মানে আপনি যাকে নমিনি করতে চাইছেন তার নামটা এখানে লিখে দেবেন, নেম বলে তার নামটা লিখে দেবেন। আমি এখানে এক্সাম্পল হিসেবে নেম দিয়া পাল লিখে নিয়েছি। এবং আপনি নিচে পাশে ওনার অ্যাড্রেসটা লিখে দেবেন, মানে ভিলেজ বলে এরম করে লিখতে হবে না। ভিলেজ যেটা হবে, ভিলেজ নেমটা পাশে ডিস্ট্রিক্ট নেমটাও করে দিতে পারেন, বা জায়গাটা এখানে খুবই শর্ট, তো ভিলেজ পাশে আপনার পিএস যদি ধরাতে পারেন তো ধরিয়ে দেবেন, আর ডিস্ট্রিক্ট এই 3টে মেনশন করে দেবেন। আর নিচের এইখানটায় লিখে দেবেন, দেখবেন মানে নমিনি যাকে করছেন তার সাথে আপনার রিলেশন, মানে নমিনি যাকে করছেন সে আপনার কে হয়। তো এখানে দিয়াপাল ওনার ওয়াইফ হয়, সেই হিসাবে ওয়াইফ লিখে দিয়েছি।
আর ব্র্যাকেটের মধ্যে দিয়া পালের ডেট অফ বার্থটা লিখে দিয়েছি। তো এটা হচ্ছে নমিনির বয়স হয়ে গেল। তো এখানে আর কিছু করার দরকার নেই। দেখুন 9 নম্বর পয়েন্ট আমি বললাম লাস্ট বলবো। তো 9 নম্বর পয়েন্ট হচ্ছে, 9 নম্বর পয়েন্ট তাদের জন্য যাদের ধরুন যারা নমিনি করতে চাইছেন, নমিনির বয়স 18 বছর হয়নি গো। সেক্ষেত্রে এখানে মাইনর নমিনির ক্ষেত্রে এই 9 নম্বর পয়েন্টটা ফিল আপ হবে, কিন্তু তার সত্ত্বেও মাইনর নমিনি করলে একটা অসুবিধা, মাইনর নমিনি কখনো করবেন না গো, কোনো ক্ষেত্রেই করবেন না। মাইনর নমিনি করলে একটা অসুবিধা হচ্ছে, মাইনর নমিনি করলে তার সঙ্গে একজন গার্জেনের নেমও দিতে হয়। তাহলে সাপোর্টিংয়ে যেখানে আপনাকে গার্জেন নেম দিতেই হচ্ছে, তাহলে ডাইরেক্ট যার নাম দেবেন গার্জেন তাকেই নমিনি করবেন, সেটাই বেটার। তো 9 নম্বর পয়েন্টটা তাদের জন্যই যারা মাইনর নমিনি করবে, মানে 18 যাকে নমিনি করবে তার বয়স 18-র নিচে হলে এই পয়েন্টটা। আচ্ছা, বাঁ দিকে নিচে দেখুন ডেট। তো এখানে ডেটটা হচ্ছে আপনি যে ডেটে জমা দেবেন ফর্মটা, হ্যাঁ, সেই ডেটটা এখানে মেনশন করে দেবেন। আচ্ছা, ডান দিকে দেখুন সিগনেচার অফ অ্যাকাউন্ট হোল্ডার। এখানে আপনার অ্যাকাউন্টে যে সই আছে সেই সই একটা করে দেবেন, আপনার সিগনেচারটা ঠিকঠাক করবেন যাতে মেলে, মানে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে যেটা আছে সেই অনুযায়ী করবেন। আচ্ছা, নিচে অ্যাকনোলেজমেন্টের পার্টটা আপনি ফিল আপ করতে পারেন, না করলেও এটা অফিস ইউজ অনলি। আর এটা অ্যাকচুয়ালি অ্যাকনোলেজমেন্ট আপনাকে সিস্টেম জেনারেট রিসিভই দেয় ব্যাঙ্ক। আর যদি আপনি করতে চান তাহলে এখানে দেখুন এই উপরে ফ্রম শ্রী শ্রীমতী, এই পাশে আপনার আপনার নামটা লিখে দেবেন। আচ্ছা, অ্যাকাউন্ট নাম্বারের জায়গায় অ্যাকাউন্ট নাম্বারটা লিখে দেবেন, আর আধার নাম্বারের জায়গায় আধার নাম্বারটা লিখে দেবেন। এই 3টে ফিল আপ আছে, আপনি করলে করতে পারেন। হ্যাঁ, কারণ আপনাকে বেশিরভাগ ক্ষেত্রে আপনার এইগুলো সিস্টেম জেনারেটরই রিসিভ দেয়। আর সবথেকে বড় ব্যাপার হচ্ছে এই যে প্রিমিয়ামটা কাটবে, এই প্রিমিয়ামটা আপনার অ্যাকাউন্ট থেকে কাটবে। তো অ্যাকাউন্ট থেকে কাটলে আপনার যে জায়গাটায় কাটছে অ্যাকাউন্টে, তো আপনি পাসবই যখন আপডেট করবেন তখন অ্যাকাউন্টের সেই আপডেটের মধ্যে এসেই যাবে, তাহলে ওটাই হচ্ছে আপনার রিসিভ। হ্যাঁ, এবার আসি এই স্কিমের প্রিমিয়াম কি, কত টাকা। এই স্কিমের প্রিমিয়াম বন্ধুরা এখন 20 টাকা, মানে 1 বছরে 20 টাকা। 20 টাকা সারা বছরের জন্য, ঠিক আছে। আগে এটার প্রিমিয়াম ছিল 12 টাকা, মানে তখন গভর্নমেন্ট যখন স্কিম লঞ্চ করেছিল তো তখন মাসে 1 টাকা হিসাবে প্রিমিয়াম করেছিল, 12 মাসে 12 টাকা। তো এখন এই প্রিমিয়ামটা বাড়িয়ে 20 টাকা হয়ে আছে। তো বন্ধুরা এবার যাই মেন যেটা মানে মেন পয়েন্ট, 4 নম্বর পয়েন্ট। আমি যে প্রথমেই দেখিয়েছিলাম 4 নম্বর পয়েন্ট, যে এই স্কিমের বেনিফিট কী। তো বন্ধুরা এই স্কিমের বেনিফিট হচ্ছে, আপনি এই স্কিম যদি আপনার করা থাকে তাহলে আপনি অ্যাক্সিডেন্টাল ডেথ বেনিফিট 2 লক্ষ টাকা পাবেন, ঠিক আছে। অ্যাক্সিডেন্টাল ডেথ বেনিফিট 2 লাখ টাকা, এটাই হচ্ছে এই স্কিমের শুধুমাত্র অ্যাক্সিডেন্টাল ডেথ বেনিফিট। আদারওয়াইজ কোনো ডেথ বেনিফিট হলে কিন্তু কোনো টাকা পাওয়া যাবে না গো। আর ডিসেবিলিটির ক্ষেত্রে কিছু কিছু আছে, সেটা অতটা ইম্পর্টেন্ট নেই, ঠিক আছে। হাত ভেঙে গেলে, পা ভেঙে গেলে একটা পার্সেন্টেজ তখন দেবে। অত ডিটেলসে আলোচনা করতে গেলে এই ভিডিও অনেক বড় হয়ে যাবে, আপনারা সব ভিডিও ছেড়ে চলে যাবে। তো সেটা নিয়ে আমি নেক্সট কোনো টাইম ভিডিও বানিয়ে দেবো। আর আপনার এই হচ্ছে টোটাল স্কিম। তো বন্ধুরা নেক্সট দুটো ভিডিও নিয়ে আসবো, আরও ইম্পর্টেন্ট ভিডিও, ঠিক আছে। তো সেই বাকি যে দুটো গভর্নমেন্ট স্কিম রইলো, সেই দুটো গভর্নমেন্ট স্কিম আমি নেক্সট দুটো ভিডিওর মধ্যে আলোচনা করে নেবো। তো বন্ধুরা যদি জানতে চান বা ভিডিও যদি ভালো লেগে থাকে আপনাদের, চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে নোটিফিকেশান অল করে দিন, তাহলে আমি যখনই নেক্সট দুটো ভিডিও আপলোড দেবো আপনাদের কাছে নোটিফিকেশান চলে যাবে। তো বন্ধুরা আজকে এই পর্যন্তই, ধন্যবাদ। নেক্সট দুটো ভিডিও দেখতে চাইলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন, ধন্যবাদ।